হ্যালো, কেমন আছেন সবাই? আজকে আরও একটি অসাধারণ মুভি নিয়ে হাজির হলাম। তো চলুন দেরি না করে সরাসরি গল্পে চলে যাই। মুভি শুরু হয় স্কটল্যান্ডের ছোট্ট একটি শহর দেখিয়ে, যেখানে এক আমেরিকান কাপল ঘুরতে এসেছে। তারা একটা ছোট্ট রেস্টুরেন্টে দাঁড়িয়ে দেয়ালে ঝুলানো একটা ছবি দেখছিল। ছবিটাতে একটা পানির দানব দেখানো হয়েছে। মেয়েটির হাজবেন্ড বলে, আরে তুমি এসব কি দেখছো? এই ছবিটা তো একটা ফেক দানবের। সেখানে একজন বৃদ্ধ লোক বসে পেপার পড়ছিল। সে ওদের কথা শুনে বলে, হ্যাঁ ঠিক বলেছ, এই ছবিটা একটা ফেক দানবের। আমি তোমাদের আসল দানবের গল্প শোনাবো, শুনবে? এই দম্পতিরা গল্প শোনার জন্য লোকটি টেবিলে বসে পড়ে। বৃদ্ধ লোকটি তার গল্প শুরু করে। সিন শিফট হয়ে অতীতে দেখানো হয়, আজ থেকে অনেক বছর আগে, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছিল। তখনের সময় একটা ছোট বাচ্চাকে দেখানো হয়, যার নাম ছিল অ্যাঙ্গেস। অ্যাঙ্গেস তার মা আর বোনের সাথে থাকতো। অ্যাঙ্গেসের বাবা যুদ্ধে গিয়েছিল, কিন্তু তারপর আর কখনো ফিরে আসেনি। অ্যাঙ্গেসের সমুদ্রের পানিতে খুব ভয় লাগতো, এজন্য সে সব সময় সমুদ্রের পাড়ে বসে থাকতো। একদিন ঝিনুক করাতে গিয়ে অ্যাঙ্গেস একটা ডিম খুঁজে পায়। কোনো কিছু না বুঝেই অ্যাঙ্গেস ডিমটা নিজের সাথে বাড়িতে নিয়ে আসে। বাড়ির পাশেই ওদের একটা স্টোর রুম ছিল। ডিমটাকে সেখানে নিয়ে ও ডিমের উপর থেকে মাটিগুলো সরিয়ে ফেলে। কাজটা সম্পূর্ণ না হতেই তার মা ডাকায় অ্যাঙ্গেস ডিমটার ফেলে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই সেখানে খুব জোরে বৃষ্টি শুরু হয়ে যায়। গভীর রাতে অ্যাঙ্গেস বসে বসে তার বাবার একটা ছবি দেখছিল। হঠাৎ করেই স্টোর রুম থেকে সে শব্দ শুনতে পায়। অ্যাঙ্গেস দ্রুত বৃষ্টির মধ্যে স্টোর রুমে চলে যায়, কিন্তু সেখানে সে কিছুই দেখতে পায় না। কিন্তু ফ্লোরে ডিমটির খোঁচা পড়েছিল, অর্থাৎ ডিমের মধ্যে থেকে প্রাণীটি বাইরে বেরিয়ে এসেছে। অ্যাঙ্গেস পুরো স্টোর রুমটা তল্লাশি করে বাইরে এসে একটা অদ্ভুত প্রাণী দেখতে পায়। অ্যাঙ্গেস বুঝতে পারে এই ক্রিয়েচারটি সবেমাত্রই ওই ডিম থেকে বেরিয়েছে। সে ক্রিয়েচারটিকে ভয় না পেয়ে বরং ছোঁয়ার চেষ্টা করে, কিন্তু প্রাণীটি ওর ওপর অ্যাটাক করে দেয়। অ্যাঙ্গেসের মনে হয় হয়তো বাচ্চাটির খিদে লেগেছে। সে তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে একটা আলু নিয়ে আসে। আলুটা ছোট ছোট পিস করে সে প্রাণীটাকে খেতে দেয়। অ্যাঙ্গেস লক্ষ্য করে প্রাণীর শরীরের একটা জায়গায় কিছুটা কেটে গিয়েছে, তাই সে আঘাত লাগা জায়গাটায় ব্যান্ডেজ করে দেয়। তখনই আবারও অ্যাঙ্গেসের মা ডাকাডাকি করায় সে প্রাণীটাকে ওখানে রেখেই চলে যায়। পরদিন সকালে অ্যাঙ্গেস ঘুম থেকে উঠে দেখতে পায় সেখানে অনেক আর্মির দল এসেছে। আসলে এই আর্মির দলের সমুদ্রের পাড়ে ক্যাম্প ছিল, কিন্তু এখন তারা এখানে এসেছে লেকের চারপাশটা পাহারা দেওয়ার জন্য, যেন জার্মানি এই দেশে ঢুকতে না পারে। তাছাড়া যুদ্ধের এই সময়টাতে যেখানে সেখানে ক্যাম্প না বানিয়ে আর্মিরা যে কোনো মানুষের বাড়িতেই আশ্রয় নিত। তো কিছুদিনের জন্য এই আর্মিদের দল অ্যাঙ্গেসদের বাড়িতেই থাকবে। কিছুক্ষণ পরে অ্যাঙ্গেস প্রাণীটাকে দেখতে স্টোর রুমে যায়, কিন্তু ততক্ষণে প্রাণীটা পুরো স্টোর রুম তছনছ করে রেখেছে। আসলে প্রাণীটার খুব খিদে পেয়েছিল। খাবার খুঁজতে খুঁজতে সে স্টোর রুমটার এই অবস্থা করে ফেলেছে। অ্যাঙ্গেস বাড়িতে ফিরে যায় কিছু খাবার আনার জন্য, কিন্তু তাদের বাড়িতে এত আর্মির আনাগোনা যে খাবারের সংকট পড়ে গিয়েছে। সে কোনো খাবারই তাই খুঁজে পায় না। কোনো উপায় না পেয়ে সবজির গার্বেজটা এনে প্রাণীটির সামনে রেখে দেয়। প্রাণীটি গার্বেজটার মধ্যে ঢুকে সব সবজি নিমেষেই খেয়ে ফেলে। অ্যাঙ্গেস এবার প্রাণীটার একটা নাম রেখে দেয়, তা হলো ক্রুজ। ধীরে ধীরে অল্প সময়ের মধ্যে ক্রুজের সাথে অ্যাঙ্গেসের খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। সেই সাথে অ্যাঙ্গেস বুঝতে পারে এই প্রাণীটি পানিতে বসবাস করে। খুব বেশিক্ষণ একে পানির উপরে রাখা যায় না, এজন্য সে ক্রুজকে একটা ড্রামে পানির মধ্যে ছেড়ে দেয়। এদিকে আবার অ্যাঙ্গেসদের বাড়িতে একটা ছেলে আসে, যার নাম ছিল লুইস। লুইসকে আর্মির লোকেরাই পাঠিয়েছে অ্যাঙ্গেসের মাকে বাড়ির বিভিন্ন কাজে সাহায্য করার জন্য। লুইজের থাকার ব্যবস্থা করা হয় স্টোর রুমে, কিন্তু স্টোর রুমের অবস্থা ক্রুজ তো আগেই খুব নাজেহাল করে রেখেছে। অ্যাঙ্গেসের মা আসে লুইসকে সব কিছু ঠিকঠাক করে দিতে। সে লুইসকে বলে আমার ছেলে নাকি এখানে তার একটা পোষা প্রাণীকে লুকিয়ে রেখেছে, এজন্য ঘরের অবস্থা এই রকম হয়ে আছে। আমি চাই না আমার ছেলে কোনো প্রাণী পালুক। যদি আপনি কোনো প্রাণী দেখতে পান তাহলে অবশ্যই ওটাকে বাইরে তাড়িয়ে দেবেন। এসব বলেই অ্যাঙ্গেসের মা চলে যায়। এবার লুইস একাই স্টোর রুমটা পরিষ্কার করার কাজে লেগে পড়ে। অ্যাঙ্গেস খবর পেয়ে দ্রুত স্টোর রুমে চলে আসে। সে দেখতে পায় ক্রুজকে রাখা জামের পানি ফেলে দিয়ে লুইস সেটাকে পরিষ্কার করছে। অ্যাঙ্গেস তার মায়ের ভয়ে লুইসকে কিছু বলতেই পারে না, আর লুইজও তাকে রাগারাগি করে ওখান থেকে তাড়িয়ে দেয়। অ্যাঙ্গেস রাত পর্যন্ত ক্রুজকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু এতক্ষণেও সে ক্রুজকে খুঁজেই পায়নি।
এদিকে ক্রুজকে দেখানো হয় সে তো অ্যাঙ্গাসের বাড়িতে একা একাই ঘুরে ফিরে বেড়াচ্ছে। এতটুকু সময়ই সে সাইজে অনেকটা বড় হয়ে গিয়েছে। আসলে ক্রুজ তার বন্ধু অ্যাঙ্গাসকে খুঁজতে খুঁজতে অ্যাঙ্গাসের ঘরে ঢুকে পড়েছে। খুঁজতে খুঁজতে সে একটা বাথরুমের সামনে এসে থেমে যায়, কারণ বাথরুমের মধ্যে সে পানির শব্দ শুনতে পেয়েছিল। বাথরুমে শব্দ শুনতে পেয়ে অ্যাঙ্গাসের বোন দেখতে যায়। ক্রুজকে দেখেই সে ভয় পেয়ে যায়। অ্যাঙ্গাস তার বোনের চিৎকার শুনে সেখানে চলে আসে। জোর করে সে তার বোনকে আবারও বাথরুমে নিয়ে আসে। অ্যাঙ্গাস তার বোনকে সবটা বুঝিয়ে বলে যে ক্রুজ কারো ক্ষতি করে না, তোমার ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। আর প্লিজ ক্রুজের ব্যাপারে তুমি কাউকে কিছু বলো না। প্রথমে অ্যাঙ্গাসের বোন রাজি না হলেও সে বুঝতে পারে সত্যি ক্রুজের থেকে কোনো ক্ষতির সম্ভাবনা নেই। তখন সে রাজি হয়ে যায় আর প্রমিস করে কাউকে কিছু জানাবে না। ঠিক তখনই আবার সেখানে লুইস বাথরুমের ট্যাপ ঠিক করার জন্য চলে আসে। না চাইতেও ওদেরকে বাথরুমের দরজাটা খুলে দিতে হয়। দু ভাই বোন ক্রুজকে নিজেদের পিছনেই লুকিয়ে রেখেছিল, কিন্তু ইনোসেন্ট ক্রুজ একাই বেরিয়ে এসে লুইসকে দেখা দেয়। লুইসও প্রথমবার এমন প্রাণী দেখে ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু যখন সে দেখতে পায় ক্রুজ শুধু অ্যাঙ্গাস আর তার ছোট বোনের থেকে আদর নিচ্ছে, তখন থেকে ক্রুজকে তার ভালো লাগতে শুরু করে। সে হাত দিয়ে ক্রুজকে ধরারও চেষ্টা করে। নতুন মানুষ এভাবে ক্রুজের কাছে আসায় সে ভয় পেয়ে লুইসের হাতে কামড় দিতে গিয়েছিল। অ্যাঙ্গাস বিষয়টাকে সামলিয়ে নিয়ে ক্রুজের সাথে লুইজের বন্ধুত্ব করিয়ে দেয়। লুইস ভালো করে ক্রুজকে দেখে জানায় এটা একটা ওয়াটার হর্স। আজ থেকে বহু বছর আগে পৃথিবীতে মাত্র একটি ওয়াটার হর্সই বেঁচে ছিল। সে একটা ডিম দিয়েছিল, কিন্তু ডিমটা বেরিয়ে বাচ্চা হওয়ার আগেই সেই ওয়াটার হর্সটার মৃত্যু হয়ে গিয়েছিল। কিন্তু সেই ডিমটা কোথায় যে রাখা আছে বা কেউ তা খুঁজে পেয়েছে কিনা আজ পর্যন্ত কেউ তা জানেই না। হয়তো এটাই সেই ডিম থেকে বাচ্চাটা বেরিয়েছে। এসব কথার মধ্যেই অ্যাঙ্গাসের মা ওদের ডাকাডাকি করছিল। হঠাৎ করেই সেও ওয়াশরুমে ঢুকে পড়ে। তবে ভাগ্য ভালো এরা তিনজন আগেই ক্রুজকে লুকিয়ে ফেলেছিল। পরদিন রাতে আর্মিরা একটা পার্টি রেখেছে। সবাই সেই পার্টিতে আসে। অ্যাঙ্গাস খাবার খেয়ে ক্রুজকে আবারও বাথরুমে রেখে বেরিয়ে আসে, কিন্তু ভুলবশত সে দরজা বন্ধ না করেই চলে যায়। তাই দরজা খোলা পেয়ে ক্রুজ বাইরে বেরিয়ে আসে। এদিকে একজন আর্মির কুকুর ক্রুজকে দেখে ফেলে। কুকুরটির সাথে সাথে ক্রুজকে ধরার চেষ্টা করছিল। ক্রুজ নিজের জীবন বাঁচানোর জন্য এদিক সেদিক এলোপাথারি যেতে থাকে। পালাতে গিয়ে সে এক পর্যায়ে পার্টি রুমে ঝুঁকে পড়ে। সবাই মাত্রই তাদের ডিনার শুরু করেছিল। ক্রুজ তো টেবিলের নিচে দিয়ে যাচ্ছিল, কিন্তু কুকুরটি টেবিলের উপর দিয়ে ক্রুজের পিছু করতে থাকে, যার কারণে টেবিলের উপর রাখা সব খাবার নষ্ট হয়ে যায়। অ্যাঙ্গাস কুকুরের আওয়াজ পেয়ে পিছু নিয়েছিল। সে দেখতে পায় ক্রুজ টেবিলের নিচ দিয়ে চলে যাচ্ছে। অ্যাঙ্গাসও ক্রুজের পিছু করতে করতে বাইরে চলে আসে। অবশ্য কেউই ক্রুজকে দেখতে পায়নি, কিন্তু এদিকে অনেক খুঁজেও অ্যাঙ্গাস ক্রুজকে খুঁজে পায়নি। তখনই লুইস এসে অ্যাঙ্গাসকে বলে তুমি ঘরের ভিতরে যাও, আমি ক্রুজকে খুঁজে বের করে নিয়ে আসবো। লুইসও অনেক খুঁজে ক্রুজকে পায়নি। পরদিন সকালে সে ক্রুজের সাইজের একটা ব্যাগ নিয়ে বের হয় ওকে ধরার জন্য। সে দেখতে পায় ক্রুজ বাড়ির সামনের ফাউন্টেন পুলের মধ্যে রয়েছে। পুলের মধ্যে রাখা সব মাছ খেয়ে সে আগের চেয়ে অনেক বড় হয়ে গিয়েছে। ক্রুজ এতটাই বড় হয়ে গিয়েছিল যে এখন তাকে আর চাইলেও বাড়িতে লুকিয়ে রাখা যাবে না। এজন্য লুইস আর অ্যাঙ্গাস দুজনে মিলে একে নিয়ে সমুদ্রের কাছে চলে যায়। লুইস অ্যাঙ্গাসকে জানায় এখন ক্রুজকে সমুদ্রের মধ্যেই যেতে হবে, কারণ সে ধীরে ধীরে আরও বড় হবে। লুইস বহু কষ্টে ক্রুজকে সমুদ্রের মধ্যে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু ক্রুজ তো যাবেই না। সে অ্যাঙ্গাসের সাথেই থাকতে চায়। অ্যাঙ্গাসও বুঝে গিয়েছিল কোনোভাবেই সে আর এখন চাইলেও ক্রুজকে সাথে রাখতে পারবে না। বাধ্য হয়েই তাই ক্রুজকে সমুদ্রে ছেড়ে চলে যেতে হয়। বাড়িতে ফিরে আসলে আর্মিদের ক্যাপ্টেন অ্যাঙ্গাসের মাকে জানায় সে এখন থেকে অ্যাঙ্গাসকে তাদের সাথে কাজ শেখাবে। দেখা যায় এরপর থেকে ক্যাপ্টেন সব সময় কোনো না কোনো কাজ দিয়ে অ্যাঙ্গাসকে নিজের সাথে ব্যস্ত রাখছে। এভাবে কেটে যায় আরও কিছুদিন। একদিন অ্যাঙ্গাস সুযোগ পেয়ে কাজ ছেড়ে দৌড়ে চলে যায় সমুদ্রের কাছে। পাড়ে দাঁড়িয়ে সে ক্রুজকে অনেক ডাকাডাকি করে, কিন্তু ক্রুজ তো আসে না। পানিকে ভয় পাওয়া সত্ত্বেও সে একটা নৌকা নিয়ে পানিতে নেমে যায়। লেকের মাঝে গিয়েও সে অনেক ডাকাডাকি করার পরে যখন ক্রুজের দেখা মেলে না, অ্যাঙ্গাসের খুব মন খারাপ হয়। তখনই অ্যাঙ্গাস তার পিছনে ক্রুজকে দেখতে পায়। মাত্র এই কয়েকটা দিনেই ক্রুজ বিশাল সাইজের এক দানবে পরিণত হয়েছে। সে হলো ওয়াটার হর্স, মানে পানির ঘোড়া। সত্যিই ক্রুজকে দেখতে ঘোড়ার মতোই মনে হয়। তো ক্রুজকে দেখে অ্যাঙ্গাস খুবই খুশি হয়ে যায়।
দুজনেই দুজনকে জড়িয়ে ধরে। কিছু বুঝে ওঠার আগেই ক্রুজ অ্যাঙ্গেসকে তার পিঠে উঠিয়ে নেয়। প্রথমে তো অ্যাঙ্গেসের অনেক ভয় লাগছিল, কিন্তু অসাধারণ এই রাইডে অ্যাঙ্গেস খুব এনজয় করে। এমনকি অ্যাঙ্গেস ঠিক যতক্ষণ পানির নিচে শ্বাস নিতে পারবে ঠিক ততক্ষণ করেই ক্রুজ তাকে পানির নিচেও ঘুরিয়ে নিয়ে আসে। এদিকে সেই সময়েই তখন একজন আর্মি তার কুকুরটা নিয়ে যাচ্ছিল। সে দূর থেকে অ্যাঙ্গেসকে ওয়াটার হর্সের সাথে দেখে ফেলে। লোকটির কুকুর ক্রুজকে দেখে ফেলেছিল, তাই দ্রুত অ্যাঙ্গেস ক্রুজকে পানির মধ্যে চলে যেতে বলে। বাড়ি ফিরে এসে আজকে ক্রুজের সাথে কাটানো সুন্দর সময়গুলোর কথা সে লুইজ আর তার বোনের সাথে শেয়ার করে। তিনজনেই এসব গল্প করে খুবই খুশি ছিল। ঘরের বাইরে থেকে অ্যাঙ্গেসের মা ওদেরকে এভাবে হাসাহাসি করতে দেখে ফেলে, তারও খুব ভালো লাগে। লুইস অ্যাঙ্গেসের মাকে দেখতে পেয়ে বাইরে আসে আর জানায় সেও একসময় আর্মিদের একজন সৈনিক ছিল। অনেক লড়াই করে সে নিজের শরীর ক্ষতবিক্ষত করে ফেলেছে, এমনকি তার তো একটা হাতও নষ্ট হয়ে যাচ্ছিল। এজন্যই সে আর্মি ছেড়ে দিয়েছে। এখন সে হেল্পিং হ্যান্ডের কাজ করে বেড়ায়। এদিকে আবার ক্যাপ্টেন অ্যাঙ্গেসের মাকে পছন্দ করতে শুরু করেছিল। দূর থেকে সে লুইজ আর অ্যাঙ্গেসের মাকে হাসাহাসি করে কথা বলতে দেখে খুব জেলাস ফিল করে। এজন্য সে সৈনিকদের বলে দেয় লুইজের সম্পর্কে খোঁজ খবর নিতে। লুইজের রিপোর্ট আইডি কার্ড চেক করে ওরা জানতে পারে লুইজ একসময় সত্যিই সৈনিক ছিল। অন্যদিকে শহরের একটা রেস্টুরেন্টে বসে কয়েকজন বয়স্ক বন্ধুরা মিলে ওয়াটার হর্সের ব্যাপারে কথা বলছিল। আসলে আগের দিন এখানের দুজন মাছ ধরতে গিয়ে ক্রুজকে দেখে ফেলেছিল। রেস্টুরেন্টের ম্যানেজার বলে যেভাবেই হোক আমাদের ওই ওয়াটার হর্সটাকে ধরতেই হবে। এমনিতেই এই জায়গাটায় অনেক ট্যুরিস্ট আসে, তাদের যদি ওয়াটার হর্স দেখানো হয় তাহলে এখানের আমদানি অনেক বেড়ে যাবে। এদিকে ক্যাপ্টেন তার সেনা আর অ্যাঙ্গেসের পরিবারকে নিয়ে সমুদ্রের কাছে যায়। লেকের চারপাশে তারা পাহারাদার সেট করে রেখেছিল, এমনকি প্র্যাকটিসের জন্য তারা এই ফাঁকা জায়গাটা বেছে নিয়েছে। সব সৈনিকদের অর্ডার দেওয়া হয় পানিতে বোমা ছুঁড়ে মারার জন্য। অ্যাঙ্গেস এসব দেখে খুব ভয় পেয়ে যায়, কারণ ক্রুজ যে এই লেকেই রয়েছে। সে সবাইকে বোঝানোর চেষ্টা করে, আটকানোরও চেষ্টা করে, কিন্তু কেউ তার কথার গুরুত্বই দেয় না। ক্যাপ্টেন তো অ্যাঙ্গেসকে খুব রাগারাগি করে। অ্যাঙ্গেসকে খারাপ কথা বলায় অ্যাঙ্গেসের মায়েরও একটুও ভালো লাগে না। সে ক্যাপ্টেনের উপর ভীষণ মন খারাপ করে বাচ্চাদের নিয়ে চলে যায়। ক্যাপ্টেন তো অ্যাঙ্গেসের পুরো পরিবারকে লেকের কাছে নিয়ে এসেছিল ইমপ্রেস করার জন্য, কিন্তু ক্যাপ্টেনের প্ল্যান উল্টো হয়ে যায়। ওরা চলে আসার পর সৈনিকরা লেকের দিকে একের পর এক বোমা ছুটতে থাকে। ক্রুজ তো আপন মনে পানির নিচে ঘুরে ফিরে বেড়াচ্ছিল। বোমার আঘাত থেকে সে কোনো রকমে নিজেকে বাঁচিয়ে রেখেছে, কিন্তু ক্রুজ খুব ভয় পেয়ে গিয়েছে। এদিকে আবার সেই রেস্টুরেন্টে গল্প করা বয়স্ক লোকেরা লেকে অনেক খুঁজেও ক্রুজের দেখা পায়নি। মানুষকে নিজের কথা বিশ্বাস করানোর জন্য ওরা একটা নকল ওয়াটার হর্স বানিয়ে এর একটা ছবি তুলে নেয়। অন্যদিকে অ্যাঙ্গেস রাতের বেলায় লুইজকে নিয়ে লেকের কাছে যায়। অ্যাঙ্গেস আসলে দেখতে এসেছে ক্রুজ ঠিক আছে কিনা। অ্যাঙ্গেসের ডাকাডাকিতে ক্রুজ পানি থেকে বেরিয়ে তো আসে, কিন্তু সে কেমন জানি পাগলের মতো করছিল। লাস্ট দিনের ব্লাস্টের কারণে ক্রুজ এখনও ভয় পেয়ে আছে, তাই তো অ্যাঙ্গেস তাকে ছুঁতে গেলে ক্রুজের আবারও সেদিনের বোমার আঘাতের কথা মনে পড়ে যায়। অন্যদিকে সেই কুকুরের মালিক আর্মিদের জানিয়ে দিয়েছিল পানিতে একটা বড় দানব রয়েছে। তারা তো রীতিমতো ক্রুজকে মারার জন্য একটা বোর্ড নিয়ে বেরিয়ে পড়ে। ক্রুজও ওদের উপর হামলা করে দেয়, এমনকি ওদের বোর্ডটাই উল্টিয়ে দেয়। একজন সৈনিককে তো সে মেরেই ফেলতে যাচ্ছিল। তখনই সেখানে অ্যাঙ্গেস চলে আসে। সে বারবার ক্রুজকে বলে লোকটিকে ছেড়ে দিতে। ক্রুজ কথা না শোনায় অ্যাঙ্গেস পানিতে নেমে পড়ে। একটু দূর যেতেই অ্যাঙ্গেস লেকের গভীর খাদে তলিয়ে যায়। পাড়ে থাকা এক আর্মি আবার ক্রুজের দিকে গুলি ছুড়তে যাচ্ছিল। লুকাস তাকে থামানোর চেষ্টা করায় দুজনের মধ্যে মারামারি লেগে যায়। ভাগ্যবশত লোকটির গানে গুলি ছিল না। অন্যদিকে ক্রুজ যখন দেখতে পায় অ্যাঙ্গেস পানির নিচে তলিয়ে গিয়েছে, সে সাথে সাথে লোকটিকে ছেড়ে অ্যাঙ্গেসকে বাঁচাতে পানিতে ডুব দেয়। সে অ্যাঙ্গেসকে মুখের সাহায্যে ধরে পানি থেকে বাইরে নিয়ে আসে। ক্রুজকে দেখেই বোঝা যাচ্ছিল সে কত টেনশনে আছে অ্যাঙ্গেসকে নিয়ে। এমন সময় সেখানে অ্যাঙ্গেসের মা আর ক্যাপ্টেন চলে আসে। অ্যাঙ্গেস দ্রুত সবাইকে ক্রুজের ব্যাপারে জানায়, কিন্তু কেউ তার কথা বিশ্বাসই করে না, বিশেষ করে তার মা। ঠিক সেই সময়ই ক্রুজ সবার সামনে চলে আসে। এবার নিজের চোখে তারা ওয়াটার হর্সকে দেখে বিশ্বাস করতে বাধ্য হয়। প্রথমে তো অ্যাঙ্গেসের মা ভাবত এইসব কিছুর জন্য লুইস দায়ী। সেই অ্যাঙ্গেসকে ভুল গল্প শুনিয়ে অ্যাঙ্গেসের মাথাটাই খারাপ করে দিয়েছে, কিন্তু চোখের সামনে সে অ্যাঙ্গেসের এমন দানব বন্ধু দেখে বিশ্বাস করে নেয়। এর মধ্যেই আবার অন্য পাশ থেকে সৈনিকরা ক্রুজের উপর একের পর এক ফায়ারিং করতে থাকে। তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তার উপর গভীর রাত। অন্ধকার এই বৃষ্টির রাতে দূর থেকে ক্রুজকে দেখে ওরা মনে করেছিল এটা হয়তো জার্মান সেনাদের জাহাজ, তাই ওরা ফায়ারিং করতে থাকে।
ক্রুজকে বাঁচানোর জন্য অ্যাঙ্গেস দ্রুত তার পিঠে উঠে যায়। এসব দেখে অ্যাঙ্গেসের মা, ক্যাপ্টেন আর লুইজও একসাথে বোর্ড নিয়ে চেষ্টা করে ক্রুজকে এই জায়গা থেকে নিরাপদে অন্য কোথাও সরিয়ে দেওয়ার জন্য। আসলে লেকের শেষ সীমানায় সেফটির জন্য বিশাল একটা নেট লাগানো ছিল। এতদিন এই নেটের কারণেই ক্রুজ সমুদ্রের দিকে যেতে পারেনি। অ্যাঙ্গেস তাকে গাইড করে নেটের কাছে নিয়ে যায় আর বলে দেয় সে কিভাবে এই নেট ভেঙে ওপারে যাবে। কথা মতো ফাইনালি ক্রুজ নেটটা পার করতে সক্ষম হয়। এবার সে সমুদ্রের বিশালতায় হারিয়ে যাবে। ওই সমুদ্রই ক্রুজের আসল ঠিকানা। ক্রুজের মুক্ত হওয়াতে সবাই খুব খুশি হয়ে যায়। এরপরে অনেক মানুষই বলেছে যে তারা নাকি ওয়াল্টার হর্স দেখতে পেয়েছে, কিন্তু এরপর আর কোনো দিন অ্যাঙ্গেস ক্রুজকে দেখতে পায়নি। সিন এবার বর্তমানে আসে। বয়স্ক লোকটি তার গল্প শেষ করলে সেই স্বামী স্ত্রী তাকে জিজ্ঞেস করে তার নাম কি। লোকটি জানায় অ্যাঙ্গেস, অর্থাৎ এই সেই বাচ্চা অ্যাঙ্গেস যার সাথে সমুদ্রের দানবের বন্ধুত্ব হয়েছিল। পরের সিনে আমরা সমুদ্রের কিনারে আরও একটি বাচ্চাকে দেখতে পাই। সে খেলতে খেলতে একটা বিশাল ডিম খুঁজে পেয়েছে, ঠিক বহু বছর আগে অ্যাঙ্গেস যেভাবে পেয়েছিল। হয়তো ক্রুসই এই ডিমটাকে এখানে ছেড়ে গিয়েছে। এই ডিম থেকেও একদিন ক্রুসের মতোই একটা প্রাণী বেরিয়ে আসবে। আজকের গল্পটিও এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে আবার কোনো ইন্টারেস্টিং গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।